আমাদের বাড়ি থেকে তোমাদের দাদা ভাইকে আশীর্বাদ করতে যাওয়ার সুন্দর কিছু মুহূর্ত আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। আর এগুলো কি সেটা আশা করি দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, এগুলো হলো আশীর্বাদে যে দেয় সেই আশীর্বাদের সমস্ত কসমেটিক বাজার। তো এগুলো নিয়ে আমি বসে পড়েছি, কারণ আজ তোমাদের দাদা ভাইকে আশীর্বাদ দিতে যাবে আমাদের বাড়ি থেকে, তার জন্য এই সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি এগুলো গোছানোর জন্য। আর এগুলো গোছাবো এই সমস্ত কিছু এই ট্রলিতে, কারণ আশীর্বাদের বাজার সাধারণত ট্রলিতে দেয়। আমরা তত্ত্বর কোনো আয়োজন করিনি, যার জন্য এই ট্রলির মধ্যে সমস্ত কিছু একে একে গুছিয়ে নিব। তো তার জন্য আমি এগুলো সমস্ত কিছু বের করেছি এবং দেখে নিলাম যে সব জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। আর তারপরে আমি গোছাতে শুরু করে দিলাম। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে বারবার কমেন্টে জানাচ্ছ বিয়ের ব্লগগুলো দিতে। আসলে দেখো, বিয়ের আগে 2-1টা ব্লগ আমার কাছে আছে, তো আমি ভাবছি এটা দেবো, তারপরে বিয়ের ব্লগগুলো দেবো। তো এই ভিডিওটাই আমার লাস্ট ভিডিও, তারপর তোমাদের কাছে আমি আমার বিয়ের ভিডিওগুলি শেয়ার করব। তো আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। ওই ভিডিওগুলির মতো এই ভিডিওগুলিতে তোমরা আশা করব অবশ্যই ভালোবাসা দেবে। তো চলো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্যাগ প্যাকিং কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কসমেটিক বাজার তো দেখালাম, এরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশীর্বাদে তোমাদের দাদাভাইকে আমাদের বাড়ি থেকে কী গিফট দিচ্ছে। তো আমাদের বাড়ি থেকে দেওয়া হচ্ছে এই সোনার চেনটি। তো এটি কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বাড়িতে অনেক আগে সমস্ত আত্মীয় স্বজন এসে পৌঁছে গিয়েছে এবং তারা এখন আশীর্বাদ দিতে যাওয়ার জন্য একদম রেডি। আর সবাই দেখো একে একে গাড়িতে উঠছে, এবার সবাই মিলে বেরিয়ে পড়বে আশীর্বাদ দিতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের দাদাভাইকে আশীর্বাদ করা আমাদের আগে হয়নি, আশীর্বাদ হয়েছে বিয়ের 3 দিন আগে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো বেড়াতে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে। তো কেন এত লেটে আশীর্বাদ হচ্ছে, ব্লগটি তোমরা দেখতে থাকো। এই ব্লগে আমি তোমাদের সমস্ত কিছু জানাবো। ফাইনালি আশীর্বাদের সমস্ত জিনিসপত্র নিয়ে দুর্গা দুর্গা বলে বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়লো। এদিকে সবাই তো বেরিয়ে পড়েছে এবং পৌঁছেও গিয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এখনও বাড়িতে এসে পৌঁছায়নি, কারণ ট্রেন লেট, যার জন্য যেই টাইমে আসার কথা সেই টাইমে এসে পৌঁছায়নি। ও এখনও কিন্তু ট্রেনে আছে। এদিকে সবাই গিয়ে আশীর্বাদ দেওয়ার জন্য ওয়েট করছে। আর তোমাদের দাদাভাইকে আশীর্বাদ দিতে দেরি হলো, কারণ আশীর্বাদে তো গায়ে তেল হুল পরে, তেল হুল পরার পরে বাইরে যাওয়ার খুব একটা শুভ না, তো তার জন্য দেওয়া হয়নি। আর আসছে বিয়ের 3 দিন আগে, তো সেজন্য সেদিনই ফিক্সড করা হয়েছে, কিন্তু ট্রেন লেটের কারণে এসে পৌঁছাতে পারেনি। তো ফাইনালি দেখো তোমাদের দাদাভাই বাড়িতে পৌঁছে গিয়েছে। আর আশীর্বাদের সমস্ত জোগাড় আগে থেকেই করা ছিল। এসে তোমাদের দাদাভাই বসে পড়েছে আশীর্বাদে। বিয়ের আর মাত্র 3 দিন বাকি, কিন্তু এদিকে তোমাদের দাদাভাইয়ের কোনো শপিং করা হয়নি, না হয়েছে আমাদের বাড়ির তরফ থেকে, না হয়েছে ওই বাড়ির তরফ থেকে। কারণ তোমাদের দাদাভাইয়ের হাইট এতটা লম্বা যে কোনো ড্রেস কিনলে সেটা ফিক্সড হবে কি না সেটা নিয়ে একটা টেনশন সর্বদা থেকেই যায়, যার জন্য কোনো শপিং করা হয়নি। তো ওকে নিয়ে এই 2 দিনের মধ্যে বিয়ের সমস্ত শপিং কমপ্লিট করতে হবে। তো দাদাভাইয়ের বিয়ের শপিংয়ের যে ব্লগগুলি সেগুলো আমি শ্যুট করতে পারিনি, কিছু কিছু শ্যুট করেছিলাম, সেগুলো শর্ট আকারে, সেগুলো আমি অলরেডি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর যারা ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে পারো। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আশীর্বাদের কাজ অনেকটাই কিন্তু এগিয়ে চলেছে। আর এবারে নিয়মে আশীর্বাদ দিতে হয় প্রথমে মামাকে, তার জন্য এখানে আমার মামা আগে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে একে একে সবাই আশীর্বাদ করে নেবে। তো আশীর্বাদের যে সমস্ত জিনিসপত্র ছিল তোমাদের সঙ্গে তো প্রথমেই শেয়ার করলাম, সেই সমস্ত কিছু ট্রলিতেই রাখা ছিল, সেটা সমস্ত কিছু তোমাদের দাদাভাইয়ের হাতে তুলে দেওয়া হলো। আশীর্বাদের ভিডিওগুলি আমি পরপর সমস্ত কিছু তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারলাম না, কারণ আশীর্বাদটা হয়েছিল ওর বাড়িতে। আর ওখান থেকে যে যেমন পেরেছে ভিডিও করে আমাকে পাঠিয়েছে, তো পাঠাতে বলেছিলাম। তো সেই সমস্ত ক্লিপগুলোই আমি পরপর অ্যাড করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য ভিডিও ক্লিপগুলি একটু হয়তো উল্টাপাল্টা হয়ে যেতে পারে, তোমরা প্লিজ সেটাকে ম্যানেজ করে নিও। তো একে একে আমার যে সমস্ত মামারা গিয়েছিল তাদের আশীর্বাদ দেওয়া কমপ্লিট, এবার আশীর্বাদ দিচ্ছে আমার বাবা, তো তারপরে দেবে আমার মা। তো এরকমভাবে যারা যারা গিয়েছিল সবার আশীর্বাদ দেওয়া কমপ্লিট, এবং বাড়িতে যারা ছিল তাদের সমস্ত সবার আশীর্বাদ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগের বার যখন তোমাদের দাদাভাই এসেছিলো তখন প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করতে আমাদের টাইমটা অনেকটা চলে গিয়েছিলো, তোমাদের দাদাভাইয়ের ছুটিও শেষ হয়ে গেছিলো, যার জন্য আশীর্বাদটা কমপ্লিট করা হয়নি। তার জন্য বিয়ের 3 দিন আগে আশীর্বাদটা সম্পন্ন করা হলো। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সামনে বিয়ের অনেক নতুন নতুন ধামাকাদার ব্লগ আসতে চলেছে, যার জন্য তোমরা আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে। তো চলো সবাই টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে।